रोजगार के मांग मुद्दे पर बात करने, वो लोग डरते हैं महंगाई का मुद्दे पर बात करने के लिए, वो लोग डरते हैं कि नारी का सम्मान क्या होगा, महंगाई क्या होगा, इस मुद्दे पर बात करने के लिए ওরা ভয় পায়। নতুন করে কত কর্মসংস্থান, নতুন করে কত কলেজ, নতুন করে কত স্কুল তৈরি হবে, কিন্তু ওরা বিন্দু মাত্র ভয় পায় না নতুন করে 21,000 মদের দোকানের লাইসেন্স দিতে। তাই যারা গোটা রাজ্যের মানুষকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, আমরা বলেছি মূল এজেন্ডার বিরুদ্ধে, মূল এজেন্ডাতে রাস্তার দখল থাকবে সংগ্রামী মানুষের মনের মধ্যে। আর এই ইনসাফ যাত্রা 48টা दिन ধরে दोस्तों के दिल में साहस और दुश्मनों के दिल में डर पैदा कर रहा है। আর সেই ভয়কে ভাগতে দিলে হবে না। এই ভয়কে, এই সংগ্রামকে বাঁচিয়ে রেখে আসতে হবে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, গোটা পশ্চিমবঙ্গকে এবং দেশকে বাঁচানোর দাবিতে। আমরা অধীর আগ্রহে আজকে বাগুইহাটির এই সমাবেশে যারা উপস্থিত আছেন আপনাদের অপেক্ষায় দুপুর 12টায় 7 তারিখ অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো। আসুন, দেখা হবে লড়াইয়ের ময়দানে। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আচ্ছা, মীনাক্ষী মুখার্জি এবং ত্রিলোচনী সাহেব এবং নেতৃত্ব এখানেই কিছুক্ষণ দাঁড়াবেন। আমাদের যারা স্থায়ী পদযাত্রীর নেতৃত্ব আছেন তাদেরকে বলবো ব্যানারটা আমার সোজের বাঁ দিকে সাজিয়ে মিছিলটা সাজানোর জন্য। ব্যানারের সামনে স্থায়ী পদযাত্রীরা থাকবেন, তার ঠিক পেছনে জেলার লাল জামা পরা স্থায়ী পদযাত্রীরা থাকবেন এবং তারপরে যে সকল মানুষ বহুক্ষণ ধরে অপেক্ষা করছেন তারা সারিবদ্ধভাবে এই মিছিলে যোগদান করবেন। কমরেড বিদ্যুৎ এবং কমরেড দীপক, তোমাদেরকে অনুরোধ করছি মিছিলটা দ্রুত সাজিয়ে ফেলো। মিছিলটা সাজানোর পরেই কমরেড মীনাক্ষী মুখার্জি এখান থেকে নামবেন এবং মিছিলের সামনে যেন কেউ না থাকে